হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সুন্দর সকাল থেকে আজকের ভিডিওটা চলো শুরু করি। জীবন তো সবসময় প্ল্যান অনুযায়ী চলে না, যেটা প্ল্যান করা হয় সেটাই অনেক সময় সাকসেস হয় না, আর যেটা প্ল্যান করা হয় না সেটা তো কোনোভাবেই সম্ভব না। এই কথাটা আমি কেন বলছি এটাই ভাবছো তো? তো চলো কেন বলছি সেটা তোমাদেরকে বলি। যখন আন্দামান গিয়েছিলাম তখন কিন্তু আমার কোনো রকম প্ল্যান ছিল না যে আমি ব্লগিং করব। তাই সেভাবে কোনো রকম ডিটেলস ভিডিও ক্লিপ আমার কিন্তু নেওয়া হয়নি। যেটুকু যা ভিডিও ক্লিপ আছে সেগুলো নর্মালি আমি ঘুরতে গিয়ে করে থাকি। এগুলো দিয়ে তো কোনো লং ভিডিও ক্রিয়েট করা পসিবল না, তাই চলো এগুলো দিয়ে একটা ছোট্ট মেমোরি ক্রিয়েট করি আর তোমাদের সাথেও শেয়ার করি। আজ আমাদের ডেস্টিনেশন ছিল রস আইল্যান্ড। তাই আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করেই কিন্তু বেরিয়ে পড়েছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা কিন্তু বোটে উঠে পড়েছি। এবার চলো ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো আমরা কিন্তু চলে এসেছি, আর এসেই এই কিউট হরিণগুলোর সাথে দেখা হয়ে গিয়েছে। এদের কিন্তু এখানে মানুষের সাথেই বসবাস। তারপর অ্যাজ ইউজুয়াল আমি তো নিউ মম, সবার আগে প্রায়োরিটি আমার বাচ্চা, তো ওকেই প্রথমে খাইয়ে নিয়েছিলাম। আমার খাওয়াতে অনেকটা বেশি সময় লেগে গেছিলো, তার জন্য এই যে সুন্দর জায়গাটা এটা না আমরা মিস করে যাচ্ছিলাম। এই জায়গাটা আসতে রস আইল্যান্ড থেকে বেশ খানিকটা হেঁটে আসতে হয়, তো এখানে টোটো গাড়িও ভাড়া পাওয়া যায়। তো আমরা লাস্ট মোমেন্টে ভাবলাম এসেছি যখন জায়গাটা এক্সপ্লোর করেই যাই, তাই আমরা টোটো গাড়ি ভাড়া নিয়ে চলে এসেছি। আর এসে যে ভিউটা দেখলাম জাস্ট অসাধারণ। ব্যাস একটা জিনিস নিয়ে আমার ভীষণ খারাপ লাগছিল, আমরা কোনো রকম ফটোস ভিডিও ক্লিপ কিছুই নিতে পারছিলাম না। কারণ এই জায়গাটা যখন আমরা আসলাম তখন মাম্মাম পুরোই ঘুমাচ্ছে, তো এই ঘুমাচ্ছে ওকে নিয়ে এক হাতে কোলে নিয়ে আর এক হাতে ছবি তোলা কোনোভাবেই পসিবল হচ্ছিল না। তাই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র মনের ক্যামেরাতেই বন্দি করতে হয়েছে। আর তোমরা তো দেখলে এতগুলো সিঁড়ি ও কিন্তু মাম্মামকে নিয়ে একাই উঠেছে। তো যখন অলমোস্ট উপরে চলেই আসলাম তখন আমার মাম্মাম উঠে গিয়েছে। তো এত আফসোস করছিলাম যে নিচে থাকতে থাকতে ও যদি ঘুম থেকে উঠতো তাহলে কিছু ফটোস আমরা ক্লিক করতে পারতাম। যাই হোক, এবার কিন্তু আমরা যাব নর্থ বাই আইল্যান্ড। তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। এই আইসল্যান্ডে বিশেষত ওয়াটার অ্যাক্টিভিটিস হয় বিভিন্ন রকমের। আমরা যেহেতু এলিফ্যান্টা বিচে ওয়াটার অ্যাক্টিভিটিস করবো বলে ঠিক করেছিলাম, তাই এখানে আর কিছুই করিনি। এখানে এসে সবার আগেই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম, দেন বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা কিন্তু আবার পোর্ট ব্লেয়ার ব্যাক করেছিলাম। আর এখানে মাম্মামকে কিছুক্ষণের জন্য রেখে ওয়াশরুম গেছিলাম। এসে তো দেখছি সে কান্নাকাটি করে তার বেজায় খারাপ অবস্থা। তারপর আমরা চলে গেছিলাম জেট স্কি রাইডে। তো এটা আমার ছিল একদম ছোটোবেলার ড্রিম বলতে পারো। টিভিতে যখন দেখতাম দেবের মুভিতে বেশ ভালো লাগতো, তো সেটাই ফাইনালি আমিও চালাতে পেরেছি, খুব ভালো লাগছে। তো এটাই ছিল আমার আন্দামানের দ্বিতীয় দিনের ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো টাটা, বাই।